পবিত্র ঈদুল আজহা মানেই ত্যাগের উৎসব। আমরা অনেকেই অনেক শখ করে নিজেদের সাধ্যর মধ্যে সেরা গরুটি কিনে নিয়ে আসি। কুরবানি শুধু একটি ইবাদত নয়, এটি চারপাশের মানুষদের প্রতি এবং গরিব দুঃখীর প্রতি দায়িত্বশীল হওয়ার একটি শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তীব্র। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আমাদের এইখানে নামাজ হচ্ছে 8টায়, যার কারণে আমি একটু দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের এইখানে কিছু কিছু মসজিদে ঈদুল আজহার নামাজ শুরু হয় 7টা কি 7:30টার ভিতরে। তবে আমি সবসময় যেই মসজিদে নামাজ পড়ি সেইখানে কিন্তু ঈদুল আজহার নামাজ শুরু হবে 8টায়। আর এই 8টায় ঈদুল আজহার নামাজ শুরু হওয়ার কারণে কিন্তু অনেকের কাছেই ভালো হয়, কারণ অনেকের ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়। তো যাই হোক গেস, আমি কিন্তু মসজিদে চলেই আসলাম। এইটা হচ্ছে গিয়ে আমাদের মসজিদ। এইখানে আমি প্রতিনিয়তই নামাজ পড়ি। আমার নামাজ পড়া শেষ, এখন আমি এবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ কিছুক্ষণ পর হুজুর চলে আসবে গরু কোরবানি করার জন্য। এটা হচ্ছে কি আমাদের সেই কোরবানির গরু। এই গরুটা আমরা সকলে পছন্দ করে কিনেছিলাম। আসলে গরুটার দিকে তাকালে এক অন্যরকম মায়া কাজ করে। যেই গরুটা আমরা সকলে পছন্দ করে দুদিন আগে কিনেছিলাম, সেই গরুটা আজ কোরবানি করে জবাই করা হবে। আসলে এই কথাটা মনে করার পরে কিন্তু মনটা খারাপ হয়ে যায়, যেহেতু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি, আর কোরবানি তো দিতেই হবে, তাতে যতই মন খারাপ হোক। তারপর কিছুক্ষণ পর মসজিদের হুজুর চলে আসলো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। চোখের সামনেই পশু কোরবানি সম্পূর্ণ হয়ে গেল। মনের ভিতরে একটা শান্তি, আবার কোথাও যেন মনের ভিতরে একটু খারাপ লাগে। তবে ইসলামের নিয়ম মেনে কোরবানি করাটা তৃপ্তিটাই আলাদা। আমাদের গরু কোরবানি করা শেষ, তারপর গরুর শরীর থেকে চামড়াটা ছাড়িয়ে কিন্তু আমরা গোশ কাটতে শুরু করে দিয়েছি। তবে এই গরুর গোশ কাটার জন্য আমাদের এক্সট্রা কোনো লোকের প্রয়োজন হয়নি, আমরা নিজেরাই কিন্তু সবকিছু করেছি। আর আমাদের নিজেদের ভিতরেই কিন্তু যথেষ্ট লোক ছিল। হাড্ডি থেকে গোশগুলি আলাদা করার পর আমরা কিন্তু অনেকেই বটি নিয়ে বসে পড়লাম এই গোশগুলি সমানভাবে কাটার জন্য। তবে গাইস, এই জিনিসটা ভেবেই মনটা খারাপ হয়ে যায় যে কালকে যেই গরুটাকে খাবার খাইয়েছিলাম, আজকে সেই গরুর গোশ কাটছি। সারাদিন এই গরুর গোশ নিয়েই বিজি ছিলাম, যার কারণে আর বিকেলবেলাও কোথাও বের হয়নি। তাই আমি সন্ধ্যার পর একটু ঘুরতে বের হইলাম। আজকে সারাদিন আর বাসা থেকে বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তারপর দেখি তো সন্ধ্যার পর আর বাসার ভিতরে ভালো লাগতেছে না, যার কারণে একটু বের হইলাম। এই কুরবানির সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষই সন্ধ্যার পরেই ঘুরতে বের হয়। আর আমি এখন যাব হচ্ছে 30 গোডাউন। এটা হচ্ছে গিয়ে 30 গোডাউনের রাস্তা। প্রথমে আমি ভাবছিলাম যে 30 গোডাউন হয়তো বা আজকে ঢুকতেই পারবো না, অনেক জ্যাম থাকবে। তবে রোজার ঈদে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম ছিল এই 30 গ্রাউন্ড। অনেক মানুষ গাড়ি নিয়ে আসতেই পারেনি, তাদের কিন্তু হেঁটে হেঁটে আসতে হয়েছে। আর এই কোরবানির ঈদে কিন্তু সেই তুলনায় জ্যাম কিন্তু অনেক কম। বরিশালে যতগুলো ঘোরার জায়গা আছে তার থেকে কিন্তু 30 গ্রাউন্ড আসতেই কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে, যার কারণে আমি ঘোরার জন্য ম্যাক্সিমাম সময় কিন্তু এই 30 গ্রাউন্ড চলে আসি। তবে এই রাতের বেলা 30 গ্রাউন্ডও কিন্তু তেমন বেশি মানুষ ছিল না। আর আমি 30 গ্রাউন্ড কিছুক্ষণ সময় কাটিয়ে কিন্তু আবার বাসায় চলে যাই। রাতের বেলা আমার ডিনার ছিল সেই কোরবানির গরুর গোশ আর পিঠা। দ্যাটস ইট guys, thank you so much guys. In the next video, Allah Hafiz.